জি ভালো চলছে আপনাদের দোয়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘুমটাটা একটু তোলো। ওটা করবো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। কোনো কারণ আছে নাকি এটা পড়ার জন্য? আব্বা। আব্বা? আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? না ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। নীলা, কি চাতা বলছিস? আব্বা হতে যাবে কেন? তো পাত্রের বড় ভাই। ও আসলে আমি জানতাম আমার শ্বশুর আব্বা আসবেন, তো আমারই ভুল। কি করা যায়? কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার হাতের 1 গ্লাস শরবত খাওয়াবো, চলবে না আব্বা? সরি, আপনাকে ভাইয়া তো বলা যাবে। ভাইয়া। শরবত তো এখানে আছেই, আর তো শরবত দরকার নেই। না না, আমার হাতের শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়ে দেখেন না। ওকে, খেয়ে দেখেন না একবার। চিনি বেশি খান? একটা মিষ্টি অনেক বেশি সুস্বাদু হবে তাহলে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক, না খাই। আরে নিন না ভাইয়া, আপনাকে 1 গ্লাস দিব? আপনাকে 1 গ্লাস দে। নীলা, বসে থাকবেন কেন? আপনাকে 1 গ্লাস দে, খেয়ে দেখেন না কি যে মজা। ওরও ডায়াবেটিক। হ্যাঁ খাবেন না? থাক। চলো। তুই ভাইয়া কাকে বলছিস? ও তো ডিউক, ওর সঙ্গে তো তোর বিয়ের কথা চলছে। ওই তো পাত্র। আমি তো ভেবেছিলাম পাত্র পরে আসবে, পাত্র চলেও আসছে। আসলে হয়েছে কি জানেন, আমার সবসময় স্বপ্ন ছিল আমার পাত্রের এন্ট্রি হবে সিনেমার নায়কের মতো। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন? আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা? সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি দেখে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই। এই চল, জলদি বের হন। থ্যাংক ইউ। সরি। ভাই সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন, বসে আলাপ করি। এই বস এখানে, বস। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ভাই সাহেব, আমি মাসুর আহমেদ। আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর বোধহয় ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। বাবা, হ্যাঁ একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম। হ্যাঁ, আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা।
আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে না। ও সরি। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য, তাই না? মা, পরিয়ে দে। আঙ্কেল আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। নে মা, তোর মনের আশা পূরণ হয়েছে মনে হয়। বেটা, তুই আজ আমাকে যে নাস্তানুভূত করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আমার একটাই তুমি, আমার